আর এই অর্ডার দিয়েছিলাম, এটা দিয়ে গেছে 30 মিনিট আগে, লাচ্ছির কোনো খবর নেই, এটা ঠান্ডা হয়ে গেছে। কই না কেন, আমি একসাথে বলছি আমার দুইটা খাবার, আমি তো বলিনি। মাত্র জিজ্ঞেস করছেন বলে লাচ্ছি অর্ডার দিছিলেন, আমি কি আপনাকে বলছি সেটা? আরে ভাই, এটা তো ড্রিঙ্কস, লাচ্ছি তো একটা ড্রিঙ্কস। আমি যদি ডাল আর পোলাও যদি আমি বলি আমি খাবো একসাথে, কারো কোনো এক্সকিউজ আছে, এখতিয়ার আছে? খায় না নাকি? আমি বলছি একসাথে দিতে। প্রাইস তাদের কেমন? না, প্রাইস ঠিক আছে, স্বাভাবিকই। Hello guys, this is Mehdi Hassan from Crab BD. Right now I'm back to another new video. So welcome to my YouTube channel and Facebook page. So guys, আমি আজকে এমন একটা জায়গায় চলে আসছি যেটা হচ্ছে জালকুড়ি, মানে আমার বাসার পাশেই। কিন্তু এই জায়গায় যে এত সুন্দর একটা ভিউ আছে সেটা আমি আগে জানতাম না। সো আজকে চলে আসছি। তো চলুন, এটা হচ্ছে স্বপ্নবিলাস রেস্টুরেন্ট। তো যাই, ভিতরে যাই। এরকম একটা জায়গায় লিংক রোডের পাশে শুধু বাইরে থেকে ঝিল দেখা যায়, আর ঝিলের ভিতরে এরকম আসলে ভাসমান যে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়ে আছে, এটা আসলে কে জানে, না আসলে আসলে বোঝাই যায় না। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, একদম একটা বিল বা একটা নদী টাইপের, এই টাইপের জায়গার মাঝখানে। বাট এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, এটা কিন্তু মানে আমার এই জানা ছিল না আগে যে আমার এলাকার পাশেই এত সুন্দর একটা রেস্টুরেন্ট। আর ঢাকা শহরে আমার মনে হয় এত সুন্দর ডেকোরেশন করা রেস্টুরেন্ট আমরা কোথাও পাইনি। সো এটা হচ্ছে রুফটপ আছে, টোটাল 3 তলা। তো আমি একটু আপনাদেরকে দেখাই ঘুরিয়ে রেস্টুরেন্টটা। এই হচ্ছে দোতলায়। এখানে এখন যেহেতু বিকাল, তো লাইটিং গুলা অফ। সন্ধে হলে এখানে লাইটগুলো যখন অন করা হয় তখনকার ভিউটা কিন্তু একদম অন্যরকম অন্যরকম একটা সুন্দর। আর এই রেস্টুরেন্টের দোতলাটা পুরোটা হচ্ছে কাঠ দিয়ে তারা তৈরি করছে, যেটা আরো আকর্ষণীয়। গাইস, লুক এট দিস প্লেস, অ্যামেজিং! এত সুন্দর একটা ভিউ আমাদের এলাকার পাশে, আমি কিন্তু আগে জানা ছিল না। যাই হোক, আমি আজকে ছোট ভাই বললো যে চলো 10 পাই নামে একটা জায়গা আছে জালকুড়িতে, সেখানে যাই। তো চলে আসলাম। কিন্তু আমাদের এলাকায় যে এত সুন্দর একটা প্লেস আছে, আর এখানেও যে এত সুন্দর ডেকোরেশনের রুফটপ রেস্টুরেন্ট হতে পারে, সেটা আমার আসলে জানা ছিল না। তো দেখেন, রেস্টুরেন্টে আবার এখানে ছাতা দিয়ে সাজাইছে। আর রাত হলে মনে হয় যে লাইট গুলা জ্বলে, লাইটিং গুলা, যার কারণে আরো আকর্ষণীয় লাগে এবং এইখানের ভিউটা আরো সুন্দর হয়ে ওঠে। বিকজ এখানে তারা যে ছাতাগুলো ইউজ করছে এগুলোর ডিজাইনও কিন্তু অন্যরকম ইউনিক একটা ডিজাইন, আর ছাতাগুলো কালারফুল, এক একটা এক এক কালারের ছাতা, যার কারণে দেখতে বেশ ভালো লাগতেছে। আর এখান থেকে দেখেন পুরো পিছনের পুরো বিলের যে ভিউটা সেটা পাওয়া যাচ্ছে। গাইস, তো আমি এখন চলে আসছি একদম এই স্বপ্নবিলাসের রুফটপে। রুফটপটা দেখেন বেশ সুন্দর। তাছাড়াও এখানে কিন্তু বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে। একটা হচ্ছে বাঁশবাড়ি, বাঁশবাড়ির ভিউটা দেখেন। এটা হচ্ছে মানে ওরা পুরো একটা লেকের উপরে করছে। আর আরেকটা হচ্ছে মাঝির ঘাট। তারপর হচ্ছে আমি যেটা আসছি এটা হচ্ছে স্বপ্নবিলাস। মোট কথা এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু খুব সুন্দর ভাবে ডেকোরেশন করে সাজানো। মানে ঢাকার পাশেই আপনি এত সুন্দর একটা রেস্টুরেন্ট যে থাকতে পারে, সেটা আসলে আপনারা না আসলে কিন্তু এখানে বুঝতে পারবেন না যে এখানে এত সুন্দর একটা ভিউ রুফটপ রেস্টুরেন্ট রয়েছে। সো গাইস, এই স্বপ্নবিলাস রেস্টুরেন্টের রুফটপে আসলে অনেকেই কিন্তু এখানে খেতে আসে। সো আমি একটু সবার থেকে রিভিউ নেই যে তাদের কি প্রতিক্রিয়া। So, আপনার নাম কি ভাইয়া? ইউসুফ আহমেদ। আপনার বাড়ি কোথায়? বাড়ি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে, মানে এই জালকুড়ি এই এলাকাতে, বাঁশবাড়িতে? না, হিরাজিলি। সিরাজুল, এটা কোথায়? ওই ছেলে। আচ্ছা, মানে এই বাঁশবাড়ির পাশে। হ্যাঁ, আমার বাসা হচ্ছে এই যে স্টেডিয়াম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই জায়গাটা যে এত সুন্দর আমার জানা ছিল না তো। আর এই রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনি কি প্রায় আসেন এখানে খেতে? হ্যাঁ, প্রায় আসে। এখানের এর দিনের চেয়ে রাত্রে ওয়েদার আরো অনেক সুন্দর। আচ্ছা, তো গাইস, যাই হোক, দিনের থেকে রাতের ভিউটা নাকি এখানে খুব সুন্দর। আচ্ছা, আপনার কাছে একটা মানে বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে স্বপ্নবিলাস রেস্টুরেন্ট, তাদের ফুড কোয়ালিটি কেমন? অনেক ভালো। তাই? আর ফুড কোয়ালিটি অনুযায়ী প্রাইস তাদের কেমন? না, প্রাইস ঠিক আছে, স্বাভাবিকই। মানে ফুড কোয়ালিটি অনুযায়ী প্রাইসও তাদের ঠিক? ঠিকঠাক। আরো 10টা আছে যেরকম, এটাও সেরকম। আচ্ছা আচ্ছা বাড়ানো। আচ্ছা, এটা তো মনে করেন যে একটু মানে সম্ভবত গ্রাম্য টাইপের, বা ভিউটা অনেকটা গ্রাম্য টাইপের। যেমন আমরা নারায়ণগঞ্জ সিটিতে গেলে, ঢাকা শহরে গেলে যে কিছু কিছু রেস্টুরেন্ট আছে, অনেক ফুড কোয়ালিটি একটু ভালো হলে মানে অনেক এক্সপেন্সিভ দাম। সেই তুলনায় এই রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি, খাবারের স্বাদ কেমন এবং দাম কেমন? মানে দাম ঠিক আছে, স্বাদ অনেক ভালো। তাছাড়া যে অন্য জায়গায় আছে, অন্য জায়গার থেকে এই জায়গার অনেক ওয়েদার বা ভিউ অনেক ভালো। তো guys, যাই হোক, আপনারা যদি এরকম সুন্দর একটা রেস্টুরেন্টে এবং সুন্দর একটা ভিউ বিকালে একটু সময় কাটাতে চান, তাহলে কিন্তু আসতে পারেন এই জালকুড়ির ঠিক পাশেই। জালকুড়ি স্থান থেকে আপনি যদি বাসবাড়ি বলেন, যে কোনো অটো রিক্সা নিয়ে আসবে, হয়তো 20-30 টাকা রিক্সা ভাড়া নেবে। তো আপনারা চলে আসতে পারেন, পরিবার পরিজন নিয়েও চলে আসতে পারেন, খুব সুন্দর একটি সময় কাটবে, ট্রাস্ট মি। সো গাইস,
আর স্বপ্নবিলাসের মেনুটা একটু দেখি। পন্থন আছে এখানে, ক্রিপসি ফ্রাইড চিকেন আছে, ফ্রাইড রাইস আছে, তাদের সেট মেনু আছে বিভিন্ন টাইপের, আর কফি আছে। সো যেহেতু এখনো মানে 3টা থেকে 4টা বেশি বাজে নাই, বিকালটা আসছি, তো শুক্রবার যেহেতু, তো হালকা ভারী নাস্তা না, হালকা কিছু খাবো। তো কফির ভিতরে একটু দেখি, কোল্ড কফি আছে 130 টাকা, এই যে চকলেট কোল্ড কফি 150 টাকা। আর সেট মেনুর ভিতরে কি আছে, সেট মেনুর ভিতরে দেখেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড ভেজিটেবল, মিক্স সালাদ, এগুলো হচ্ছে 200 টাকা। সেট মেনু 2 হচ্ছে 280 টাকা। সো প্রাইসের ভিতরে অনেক কিছু আছে। তো আমার যে তাদের সেট মেনুটা দেখে মনে হয়েছে যে আমরা যে নর্মালি ঢাকা শহর কিংবা নারায়ণগঞ্জ যে কোনো বড় বড় রেস্টুরেন্টে খাই, সেখান থেকে প্রাইসটা একটু বেশি, একটু ডিফারেন্ট। কারণ অন্যান্য জায়গায় দেখি কোল্ড কফি হচ্ছে আপনার 80 টাকা থেকে শুরু, 80 টাকা রেগুলার যেটা, 80 টাকা, 120 টাকা এই টাইপের, কিন্তু এখানে রেগুলার যেটা সেটা হচ্ছে 130 টাকা। তো আমার মনে হয় যে এইরকম একটা ভিউতে, এরকম একটা ওয়েদারে আপনার এরকম 10-20 টাকা বেশি এটা যায়। আমার পিছনে একটু ভিউটা দেখেন, জাস্ট লুক এট দিস, লুকিং লাইক এ ওয়াও, এরকম একটা সুন্দর ভিউতে। তো আপনার এই 10-20 টাকা বেশি, এটা আসলে বেশি কিছু না। সো ভিউ এর কারণে আসলে 10-20 টাকা কম্প্রোমাইজ করা যায়। তো আমি খাবার অর্ডার দিয়ে দিছি, খাবার আসুক। হ্যালো ভাইয়া, এটা দুটো লাচ্ছি আর এই অর্ডার দিয়েছিলাম, এটা দিয়ে গেছে 30 মিনিট আগে, লাচ্ছির কোনো খবর নেই, এটা ঠান্ডা হয়ে গেছে। এটার পরে তো লাচ্ছি। কই না কেন, আমি একসাথে বলছি আমার 2টা খাবার, আমি তো বলিনি। মাত্র জিজ্ঞেস করতে বলে লাচ্ছি অর্ডার দিছিলেন। না না, লাচ্ছি অর্ডার দিছিলাম না, আপনি তো ফুড সার্ভ করার পরে সেন আপনাকে ডেজার্ট আইটেম, আমি কি আপনাকে বলছি সেটা? যেটা নিয়ম না, সেটা কিসের নিয়ম? এটা কোথায় পেয়েছেন, কোন নিয়ম? তাহলে কিভাবে না না না, কেন? আমি যে খাবারগুলো দিছি, কখন খাবে? খাবারের আগে খাবে তো? আরে ভাই এটা তো ড্রিঙ্কস, লাচ্ছি তো একটা ড্রিঙ্কস। লাচ্ছির ডেজার্ট ড্রিঙ্কস ঠিক আছে, ডেজার্ট ঠিক আছে, সেটা ওটা আমরা ঠান্ডা soft জিনিস না, drinks, সফট ড্রিঙ্কস আমরা soft drinks ওই যখন হিসাবে খাবার খাই। সাথে এই সাথে দেখেন যে আপনি খাবারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আপনি তো এটা আগে খাই, এটা আগে খাই। আমি বলে দিচ্ছি একসাথে দিতে, আর উনি যখন এটা নিয়ে আসছে আমি বলছি তাড়াতাড়ি লাচ্ছিটা নিয়ে আসেন, আমি তখনও বলে দিচ্ছি তাড়াতাড়ি লাচ্ছিটা নিয়ে আসেন। কিছু লাগবে? না আর কিছু লাগবে না, আপনি যান। এখান থেকে একটা খেয়ে দেখেন তো আপনি। না দেখেন, না না ক্যামেরা না, আপনি না খেয়ে ওয়েট, আপনি এটা খেয়ে দেখেন কেমন লাগে, এটা আপনারই না, ক্যামেরার কোনো বিষয় না। আমি এটা না, এটা আপনি খেয়ে দেখেন কোনো স্বাদ আছে কিনা। আর আমি দেওয়ার সময় বলছি একসাথে দিতে, ডেজার্ট পরে দেয় যায় দেয়, আমি বলছি আমার খাবারগুলো একসাথে দিতে। কোনটা? না না, আপনি দেখেন, এটা দেখতে দেখা যায় যে এখানে ধরলে বোঝা যায় যে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ আপনার ফুড দিছে কখন, আপনি সেটাই খান না, তো। এটা তো ঠান্ডা হবে। কেন আমি তো বলছি, আপনি কি লাচ্ছি দিয়ে পাস্তা খাই বস? আপনি বলেন এটা কি লাচ্ছি দিয়ে পাস্তা? ওরে ভাই আমি আপনাকে বলি, এখন আপনাকে আমি কি যদি বলবো সেটা বলেন, না শোনেন, আপনি যেটা বলেন আমি সেটাই করব। আমি যদি ডাল আর পোলাও যদি আমি বলি আমি খাবো একসাথে, কারো কোনো আপনি বলতে এক্সকিউজ পারেন, আছে, সমস্যা নেই। এখতিয়ার আছে? খায় না নাকি? আমি বলছি একসাথে দিতে, এখন আপনাকে কোনটা আমি পরে কি যাচ্ছে এখানে, এটা গরম করা পসিবল কিনা? আমি গরম করে দিতে পারবো, কিন্তু তখন যদি আপনি কমপ্লেইন করেন ভাই আচ্ছা কমপ্লিট কতক্ষণ লাগবে বলেন? 5 মিনিট আচ্ছা দেন 5 মিনিট দেন। সো গাইস আমার খাবার কিন্তু চলে আসছে। এতক্ষণ দেখলেন যে আমি ওনার সাথে একটু ঝগড়া করছি, আসলে হচ্ছে কি এই খানাটা উনি দিছে, মানে আমি একটা পাস্তা অর্ডার করছি হচ্ছে হোয়াইট পাস্তা, আসছে হচ্ছে আপনার স্পাইসি যে পাস্তাটা এটা। তো এদিক থেকে একটা প্রবলেম, আমি তারপর বলি না যে আচ্ছা দিছেন দেন খাই। তো খাবার দেওয়ার 30 মিনিট হয়ে গেছে, আমি একটা 2টা লাচ্ছি অর্ডার দিছি, লাচ্ছি কিন্তু আসেনি। সো ওনাকে বললাম, উনি বলে যে ডেজার্ট আইটেম পরে, আমি বলেছিলাম যে একসাথে দিবেন। তো সেক্ষেত্রে উনি বলে যে ডেজার্ট আইটেম, যাই উনি তর্কে, এই জন্য একটু খারাপ লাগছে। তো যাই হোক, খাবারটা আবার গরম করে আমি নিয়ে আসছি, তো এখানে একটু খাই। এটা হচ্ছে তাদের এই স্বপ্নবিলাসের স্পেশাল চিকেন স্পাইসি যে পাস্তাটা, এইটা তো আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে 1:3 হচ্ছে আপনার 320 টাকা, আর আমি 1:2 যেটা হাফ এটা নিছি, এটা হচ্ছে 160 টাকা। সাথে লাচ্ছি নিছি, লাচ্ছি হচ্ছে 80 টাকা। আচ্ছা এটার ভিতরে কি আছে? ইয়ে, এই যে পাস্তাটার ভিতরে হচ্ছে আপনার চিকেন আছে, তারপরে এই যে ক্যাপসিকাম আছে। চিকেনের পরিমাণ মোটামুটি ঠিকঠাক, এই প্রাইসে চিকেনটাও ঠিক আছে, আর সস আছে। তো আমি একটু খাই। একটু ঝাল, একটু না মোটামুটি অনেকটাই ঝাল, যেহেতু স্পাইসি একটু ঝাল থাকবেই।
সসের পরিমাণটা আমার মনে হয় যে একটু বেশি, স্বাভাবিকের তুলনায় একটু বেশি। তাছাড়া টেস্ট মোটামুটি ঠিকঠাক। ক্যাপসিকাম আছে, এটাও সবুজ ক্যাপসিকাম আর হচ্ছে যে রেড ক্যাপসিকাম, এই দুইটাই ইউজ করছে। এটা হচ্ছে লাচ্ছি। হ্যাঁ, লাচ্ছিটাও বেশ মজা। বাই দা ওয়ে, আমি যে রেস্টুরেন্টে চলে আসছি এটার লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনারা ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোড থেকে সাইনবোর্ড ক্রস করে জালকুড়ি আসতে হবে। জালকুড়ি আসলে সেখান থেকে হাতের বামে অটো আছে 10 পাই বলে, তো আমরা 10 পাইও কিন্তু আসছি, ওখানে একটা ভিডিও করছি, আমার আগের ভিডিওটা আপনারা দেখবেন। 10 পাই থেকে আপনারা এখানে চলে আসবেন বাঁশবাড়ি। তো এখানে আসলে অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন, এই পাশে ওই পাশে রুফটপে। আমি যেটা আছে এটা স্বপ্নবিলাস। এছাড়া মাঝিরঘাট আছে, বাঁশবাড়ি আছে, সবকটা রেস্টুরেন্টই খুব সুন্দর। সো ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা পরবর্তী ভিডিও পেতে আমার পেজে অবশ্যই লাইক দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।